ভারতের জামানেরা মুসাফিরদের জামা এই ফতোয়া দিচ্ছে দেখিছে এরা কোনদিন 24-এর কথা বলে না এরা শুধু কথা বলতে 71 47 52 এক বছর কেন আর কিছু করে কি হয়েছে তাদের মধ্যে পাবনার একটা হাদিস ঘোষণা দিয়েছে এই পাবনা জেলার ঘরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আযান দিতে পারবে না নামাজে পড়াতে পারবে না আপনি ঘোষণা দিয়ে শেষ করে দিতে হবে আপনি নিজে নামাজ পড়াতে পারবেন আজকে একজনের নামাজ লাগবে কি বিশ্বরা পড়ছে গো ওরা জেলায় নতুন নামাজ করছে আরাম তারা কাইফা ভালা রব্বুকা আতিয়াস তারা ভালো করে করছে এটা তো কি তেলাওয়াত আপনি হয়ে যাবে এই কথা যে বলতে পারে আমার মনে হয় তাহলে এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে আর যারা সামনে মাসেরা কি থাকছে ওরা আমার বোখারি খালি পড়া শরীফ সব পড়া শেষ হ্যাঁ পুরাটা সাবাবাসী এই বহু সাবাবাসী দেশে এখনো আছে গোপনে আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না কথা বললেই 71 কথা বললেই 52 কথা বললেই 47 আরে ভাই 71 52 47 আমরা কেউ ছিলাম না আমরা ছিলাম 24-এ এই যে মে মাস চলছে আজকে 22 তারিখ এই সামনে মাসের 10 তারিখে জুন মাসের এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ কমিয়ে আছে রাষ্ট্রপতি অটোমেটিক বাতিল হয়ে যাবে এখন লাগাও কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায় কথা বলে ঠিক না বৈষম্য থাকবে না দেশে আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচন হবে না তাহলে নির্বাচন দিয়ে 2732 জন মুসলিম ওদের কি জীবনের নাম নেই ওদের জীবনের নাম নেই তারপরে আপনি 72 73 কথা নিয়ে আসেন আমরা 71-কে সম্মান করি 52-কে সম্মান করি 47-কে সম্মান করি কিন্তু না সবচেয়ে বড় সম্মানের জায়গা এখন আমি দেখেছি যে ভক্তি দেখি 24 কথা বলেন না কেন এই দেশ চলবে এখন 24-এর চেতনায় কোন চাপাবাজি দেশে চলবে যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেটি খাবে আমি ভাবনি কপালি একটু খেয়াল করে শুনবেন আমি কথা বলি না কি হয়েছিল ওই সময় আল্লাহ পাক বলেন যে বারবানা সাতো বিদামিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ওই জামানে কোরবানির নিয়ম ছিল যেমন চারটা ময়দানে এই খালি ময়দানে মাঠের ভেতরে পশু সমাজ করে রেখে আসা লাগতো যা কর্মজীবন হারাম যার জীবন পবিত্র যার সম্পদ হারাম আকাশ থেকে আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলত এলাকার মানুষ বুঝত যে লোকটা আসলে সৎ এর ব্যবসা বাণিজ্য কর্মজীবন হারাম কিন্তু যারটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত মধ্যে পড়ে থাকতো এলাকার মানুষ বুঝত যে আসলে আমার মনে হয় ওই শরীর যদি এখন থাকতো বাংলাদেশে বহু হাসি ধরা ঠিক যারা বলছেন আমরা পেতাম বহু মানুষ আমরা ধরা খেয়ে বসে থাকতাম পড়ে থাকতো আমার বউ জানতো যে এখানে নিয়ে বসবাস করছি নাম্বার এলাকায় যাদের সাথে আত্মীয়তা ছিল আমার মনে হয় আত্মীয়তার সম্পর্ক ছিল পরিচিত আল্লাহ দয়া করে আমাদের মাঝে এসেছে ওই শরীয়ত আমাদের দেয়নি ওই জামানায় যাত্রা কবুল হয়ে গেছে আকাশ থেকে আগুনের ঝলক এসে তার নাম হাবিব আর যাত্রা কবুল হয়নি ওখানে পড়েছিল তার নাম হাবিব আদম নবীর দুই সন্তান কি আছে এর ভেতরে
যাত্রা কবল হয়নি এই কাবি ওরা দিয়ে বলে মৌলানা আব্দুল্লাহি রাকা লামে তাকে দিলনে সাথে দিয়ে ও সেই প্রথম দিন পৃথিবীর প্রথম দিকের কাহিনী এটা ওই সময় কামিল নামে লোকটা হাবিব নামে আল্লাহর বান্দাকে বলেছিল তুমি আমি অবশ্যই মেরে ফেলবো। আমার মনে হয় এখন পৃথিবীতে ঠিক ওই জামানা চলছে কথা বলছে তাহলে একজন বললো ঠিক আমার কি খবর আছে কি বলছে আমি বলেন তো ওই সময়টা এখন ধরে এসেছে কেন বললাম আগস্টের 5 তারিখের পর থেকে আপনি একটু তাকান এই দেশটার দিকে ৭৩টা উপরে দল কাজ করছে এই দেশে রাজনৈতিক ভাবে কারণ নিবন্ধন আছে কারণ নিবন্ধন নেই কারণ মার্কা আছে কারণ মার্কা নেই এটা বাস্তবতা কি এই শুধুমাত্র এই 10 মাসের ব্যবধান না এই 54 বছরে আপনি যদি বাংলাদেশ এই দেশটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেন ৭৩টা দল কিন্তু কাজ করছে সবাই এই দেশের মানুষের কাছে জনপ্রিয় না কি কথা বলে দেখেন এদেশে এমন দল আছে সাদুলিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এই শব্দ দিয়ে যদি গান গায় এই ময়দানটা আমার মনে হয় এরকম 500 ময়দান লাগবে খাইতে কিন্তু এদেশে এমন দল আছে ওরা যদি গান গায় শুধুমাত্র সমাপতি আছে চাল ছাড়া কেউ নেই না এখানে হচ্ছে এখানে কেউ আসবে না ভাই যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে ওইভাবে থাকবেন 1 ঘন্টা এখানে যদি কেউ আসে সত্যিটা খবর কি বলি সেটা না বুঝালে আয়োজন করেছেন কেন লোক দেখানো কেউ নেই বলে আর একটি হয়েছে মোহাম্মদ আছে মোহাম্মদ কিয়াম আছে রাজশাহীবাসী ৫৪ বছরের মানুষের জন্য নিজের ইমানের উপরে চলতে গিয়ে কত মানুষ এই দেশে আর জনপ্রিয় হয়ে গেছে তাদের কথা মানুষ আর শোনে তাদের কথা বললে মানুষ সন্দেহ করে কিছু মানুষ তাদের ডাকে মানুষ আসে না এই মানুষগুলো ঠিক কামিলের মতো চরিত্র নিয়ে রাস্তায় বেরিয়েছে ওরা বলছে তোর এই মানুষ এত ভালোবাসে কেন তোর কাছে মানুষ এত চায় কেন তুই রাখবো না তুই কেন দৃশ্য দেখে যা মনে হচ্ছে সেই প্রথম জামানা সেই কামিল আবার দুনিয়ায় ঘুরে এসেছে বিভিন্ন রূপ নিয়ে বলে না কামিল যদি না আসে কামিলের ভয়ে ভয়ে এসেছে আপনি নিজের চরিত্র ভালো না মানবতার জন্য কোন কাজ করেন না আপনি মানুষটাকে ভালোবাসবে কি দিয়ে আপনি যে পৃথিবীতে উত্তম আপনি যে পৃথিবীতে ভালো সবচেয়ে উত্তম জাতি আপনি কেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল-ইমরান এসেছে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি সুতরাং পৃথিবীতে যার জন্য কল্যাণ সাধন হয় যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর কোরআনের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ এই ঘোষণা দিয়েছেন কে বলেন বলেন আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো আপনি ধনী মানুষের সন্তান আমি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী এই জন্য না
আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্যই যে আপনি মানবতার উপকার করেন কিনা। দুইটা বিষয় মাস্ট আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনাদেশ করবেন। বলুন এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সব কাজে আদেশ করো, সব কাজে নিষেধ করো, এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো সব কাজে আদেশ করা অনুরোধ করা কি এক? বলেন বাংলাদেশে বহু মানুষ সব কাজে অনুরোধ করে, বড় করা আপনাকে ছেড়ে দিলাম। একটা দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সব কাজে অনুরোধ করো আছে, যেখানে কমেন্টটা আমরুনা বিল মারুফ অথবা ইয়ামুরুনা বিল মারুফ, আপনাকে ভালো কাজে সব কাজে আদেশ করা লাগবে। আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। আপনি মনে রাখছেন অন্য বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে। আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে। এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলামকে, তাহলে আমার শেয়ার লাগবে, ওই শেয়ার আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব ছেড়ে নেওয়ার জায়গা আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যে চলছে ৬২০টা পানি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মৌলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ দরকার। মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে ৩৬ টাকা বেঁচেছিল, ওটা আমার সরকারকে ফেরত দিয়েছে। আমি দেখা বাংলাদেশে আরেকটা মন্ত্রী এরকম, তারা কি দেখতে চান সে তো দেখিয়েই গেছে। এইরকম মানুষগুলো যদি এখন এই দেশের দায়িত্ব ছেড়ে নেয় যে আমাকে ৫ বছরের জন্য দেন, দেখেন আমি কিভাবে হেফাজত করি। এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ। আমি বাংলাদেশ না আসলে বলছেন যদি ওনার আদর্শ থেকে বিস্মৃত হয়ে যায়, আমার ভোট দেওয়ার কথা আমাদেরকে ঢাকানো যাচ্ছে। একদম সেই শপথ বাক্য পাঠ করেছিলেন, বললেন সমাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলেন না পড়ছি, এটা যারা করেছে চারটা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাবো, আমার সঙ্গে না সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। এইরকম যারা শপথ নিয়ে মাঠে আছে, এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব ছেড়ে নেয়, আল্লাহর কসম আমি করা মাথা নিয়ে বলতে পারি এই মানুষ জীবনও তার নিজের জন্য না কিছু করবে, সে আল্লাহর মানবতার জন্য করতে চায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি ৭৩টা যে দল বললাম, একটা দল আপনি দেখবেন শুধু ওই দল বাকি যত দল এই দেশে আছে তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে, না দিলে আবার দরকার পর্যন্ত করে ফেলে। একটা দল আমি পেয়েছি দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না, এদের দিতে গেলে আবার কান্নাকাটি করে। আমি বেশি বললাম না মানিয়ে বললাম, এটা সারা দেশের বাংলাদেশের মানুষ জানে না। যারা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে, এমনকি বিপক্ষে যারা আছে মেরে ফেলে। অথচ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির,
ইসলামী ছাত্রী সংস্থা লিগে রেখেছি জেলা সভাপতি জেলা আমির হওয়ার জন্য দায়িত্ব দিতে চাই, নেওয়া তো দূরের কথা, কান দিয়ে অন্যান্য জেলা আমির জেলা সভাপতি যারা হয় তাদের তো উপায় আছে বিভিন্ন, আর এই দলটার উপায় না, আর নিজের যা আছে সব দিয়ে দেওয়া লাগে। এই জন্যই তো কান্দে যে আমি এটি করছি, যা ছিল অন্তত এগুলো থাকবে না, সব চলে যাবে। সব চলে যাওয়ার পর এদের কোনো দুঃখ নেই, কারণ ওরা এই কথা বলেই রাস্তায় এসেছে যে আমার নামাজ, আমার কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ তিনটা, নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যক্রম এখন যেটা চলছে, নুসুক মানে ইবাদত বন্দেগী। আমার যত কিছু সব আমি আল্লাহকে দিয়েছি, এখন আমার নিজের বলতে আর কিছু নেই। কথা বলে ঠিক কিনা? এই জন্যই মানুষগুলো কাঁদে, ভালো কাঁদে আদেশ। এরা আদেশের জায়গায় না থাকলে জীবন অনুরোধ করে ভালো কাজ করা যায় না। আমাদের দেশে যেটা হচ্ছে এটাকে আদেশ হয় না, অনুরোধ হয়। বলে বলে আর ভালো কাজ কোনটা? এখানে আপনি তামরুনা বা ইয়ামরুনা বিল মারুফ বললেন, মারুফ মানে কেউ যদি এখানে জেনে থাকেন বলেন যে মারুফ মানে কি? আমার মনে হয় আগে পর্যন্ত বলবো এখানে অনেকেই যে মারুফ মানে ভালো কাজ। কেউ মানে একটা উদাহরণ নিয়ে এসে দেখাতো যে মারুফ মানে ভালো কাজ লিখে আছে। এই শব্দটা এসেছে ওরসন থেকে, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। আদমার হাওয়া সেই ময়দানে 350 বছর খণ্ডন করার পরে এক জায়গায় পরিচিত হয়েছিলেন, ওই জায়গাটার নাম আরাফাতের ময়দান। বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার জায়গা। এই মুসলিম এখান থেকে আমরা যে বারবার কোরআনে দিলেন যে ভালো কাজের আদেশ দাও, বাংলা অর্থ এটা না, পরিচিত কাজের আদেশ দাও। পরিচিত কাজ কি বলে? যার কাছে শুনতে আসা না, কিছু ভেতরে থাকা লাগবে। পরিচিত কাজ কি? আপনি কখন পরিচিত হয়েছেন ওই কাজের সাথে? কোন দিন আপনার ওই কাজের সাথে পরিচয় ঘটেছে, আপনাকে এখন মিলানো লাগবে। এবার দিকে টাকা কি আসছে? এই যে তামরুনা বিল মারুফ বা ইয়ামরুনা বিল মারুফ, তোমরা নির্দেশ দাও, আদেশ করো পরিচিত কাজগুলো। পরিচিত কাজ কি? কখন পরিচয় হয়েছে আপনার সাথে, কিভাবে পরিচয় করেছেন বলেন। এবার যদি আমি প্রশ্ন করে আগে ছাড়া তো কেউ এখানে বলতে পারবে না যে পরিচিত কাজ কি। আর তখন আমি পরিচিত কাজের সাথে আসলে পরিচয় হলাম, আপনি বলবেন না। কোরআন শরীফের শব্দটা কতবার আছে কোনদিন চিন্তা ভাবনা করে পড়েননি? শুধু পড়ে গিয়েছে সাহাবের মেয়েদের, নিয়তে সাহাব ভাবনা হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ এটা নাযিল করেছিলেন তার পারপাস আদায় করেনি। এই জন্য দেশে এমন অবস্থা। আমরা এটাই বোঝাতে চাই যে আমরা পরিচিত কাজের আদেশ করবো, আর পরিচিত আমি হয়েছি ওই কাজের সাথে কবে? আমাদের দিনে আদি পিতা হযরত আদমের কথা দিয়ে আরম্ভ করেছি। বলেন তো, ওনাকে আল্লাহ তৈরি করার পরে সর্বপ্রথম কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন। এটা শোনেন, বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তখন শিক্ষক ছিলেন, আর ক্লাসরুম ছিল এই কবর নাকি কোন জায়গা? ক্লাসরুম ছিল জান্নাত। এই পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো মার্ক করা হয়, সিরিয়াল আকারে একটার সাথে আরেকটা, একটার পরে আরেকটা, এই যে র্যাঙ্কিং করা হয় কেন? এই দুনিয়াতে এখন 257টা দেশে 1000 বিশ্ববিদ্যালয়ের যে তালিকা দেওয়া আছে, তার ভেতরে বাংলাদেশে একটা নেই, রাজশাহী ভার্সিটি। এখানে আমরা এসে এখানে হয় না, বাসে 1000-এর তালিকা ওখানে কি এমন হয়? কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মাত্র একটা ওই 1000-এর ভেতরে স্থান পেয়েছে। ওই দেশে আমাদের চাইতে প্রায় 5 ডবল বড় মালয়েশিয়া।
কত বিশ্ববিদ্যালয় দেশে আছে। আমাদের দেশে যদি মনে করেন 1000 আছে, সারা দেশ মিলে সরকারি বেসরকারি মিলে, তো ওই দেশে তাহলে 5000 আছে, তার ভেতরে মাত্র একটা র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। আমি যেখানে পিএইচডি করার জন্য চিন্তা আছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এইটা পাঠাবে। এটা ডক্টর মিজানুর রহমান আসাদি ওখান থেকে ডক্টরেট করে এসেছে। এই ভার্সিটি পর্যন্ত ওই তালিকায় স্থান পায়নি। তবে 1 নম্বরে যেটা আছে বিশ্বে কি হয়, সেখানে তার গবেষণার স্তর কোথায়, ক্লাসরুমের কি সিস্টেম। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি আজ পর্যন্ত, সে দেশে নামি আগে যায় বিশ্ববিদ্যালয়, সেখানে আগে লাইব্রেরিতে দেখে আসলে এখানে হয় কি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা নিজে থেকে ক্লাস নিয়েছেন, ক্লাসরুমের সিস্টেমটা আমাদের রাজশাহী ভার্সিটির মতো না, এই বাবা কলেজের মতো না। ক্লাসরুমের জায়গাটা সরাসরি জানলা কোন জায়গা বলুন কি স্তরে তাকে আমরা শেখাতে পারেন বলেন তো। গবেষণাগারে গবেষণার মধ্যে বিষয় কি পরিমাণে সেখানে থাকতে পারে, কারণ শিক্ষক তো গণের কেউ না, সরাসরি ছাত্র আমি হাসান না, ছাত্র উজ্জ্বল না, ছাত্রকে আদম নবী একজন নবী কোনদিন ভেবেছেন যে ওই দিন আল্লাহ কি শিখিয়েছে তাকে। কোরআনে কারিম আমাদের জানাচ্ছে ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই যে ইসমের বহুবচন আসমা, আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন বিভিন্ন নাম। আমরা এই পর্যন্ত জানি, আমার মনে হয় এখানে আলে পর্যন্ত অনেকে জানে না এখানে ইসমের বহুবচন আসমা দিয়ে আল্লাহ আসলে জানাতে চেয়েছি। এবার আমরা খেয়াল করেন রব্বুল আলামিন এখানে ইসমের বহুবচন আসমা দিয়ে জানাতে চাননি যে আদম দুনিয়াতে তোমাকে আমি পাঠাবো, আলু পটল সিনা ফুল কদু এরকম কিছু জিনিসের নাম আমি তোমাকে শিখিয়ে দিলাম। এটা বলেছি বল। আর যদি দুনিয়া থাকে আপনার কি মনে হয় যে এরকম কিছু এইরকম কি আসে শেখাতে পারে? এটাকে 1 2 3 করে ক্লাস বলেন। এই ক্লাস কি নার্সারি থেকে কেসি ওয়ানের ক্লাস, ক্লাস হচ্ছে কত হায়াত, সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, ছাত্র যেমন তেমন পরিণতি পরিণতি না, একজন নবী আদম নবী। আর ক্লাসরুম দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় না, ক্লাসরুম কোনটা আলোচনা বলেন। একটা কতবার করেছেন জীবনে, কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ শিখিয়েছে আদমকে যত কিছুর নাম, এখানে নাম মানে আলু পটল কদু ভেজেছি না, এই যে নাম মানে ওই মানুষ। পৃথিবীতে যত ভালো যত মন্দ সব কিছু আমার আল্লাহ ওই ক্লাসে তাকে একবারে শিখিয়ে দিয়েছিলেন। যত ন্যায় কাজের আদেশ, যত অন্যায় কাজের বাধা সিস্টেম হতে পারে কি কি সব আল্লাহ আমার রূপের মারুফ নাহিয়াতের মনকা এর ভেতর শিখিয়েছিলেন। ক্লাসরুম একদিন এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের জন্য কেন মারুফ আছে, কারণ ওই দিন আমরা আদম নবীর পিঠে ছিলাম। ওই এখন রব্বুকা মিন বানি আদম যুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ পাক বলেন আদম নবীর পৃষ্ঠপোষকে তার সন্তান ছেলেমেয়েদেরকে সব একবার বের করে দিয়েছি। যেহেতু আশ্রমের ভেতরে আমরা বাবার পিঠের ভেতরে ছিলাম, আল্লাহ পিঠ থেকে একবার বের করে দিলেন। ওই আশ্রমে আমরা যা যা শিখিয়েছিলেন আমার বাবাকে অটোমেটিক সন্তান হিসাবে আমরা একবারে গভীর শিখে ফেলেছি। এদের দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, কোন জ্ঞান অর্জন নাও করে, তাও সে নিজের থেকে বুঝতে পারে যে একটা ভালো কাজ করে থাকতে। হ্যাঁ, কথা বুঝবেন না? এবার আমি প্রশ্ন করছি, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কয়টা থাকতে পারে? যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন,
ওই দিন নবীকে আমার আল্লাহ এসএমের বহু বছর আসমা সব কিছুর নাম শিখিয়েছিলেন। কুল্লাহা সব কিছুর নাম বলতে যত ভালো কাজ, ন্যায় কাজ, যত অন্যায় কাজ, মন্দ কাজ, এগুলো কি হতে পারে, এগুলো কি করে আদেশ দেওয়া লাগে, কি বলে বাধা দেওয়া লাগে, সবগুলো সৃষ্টি ভালো একদিন এক ক্লাসে বাবাকে শিখিয়েছে। আর সন্তান হিসাবে আমরা অটোমেটিক পেয়ে গেছি। এইরকম ভালো কাজ অন্যায় কাজ আছে কোরআন শরীফে 500 কয়টা বলেন বলেন। এই 500টা ভালো কাজ, ন্যায় কাজ, 500টা অন্যায় কাজ এই বাংলাদেশের সবগুলো চলছে। বলেন ভালো কাজের একটা আপনি দেখান যে এটা ভালো কাজ চলছে। আমি যে 500টা ভালো কাজ করা কোরআন শরীফ থেকে বের করতে পেরেছি, একটা ওই বেশি চলে না। তাহলে কি শিখে আসলে কি আসলে আপনি উত্তম এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোন কোন খোঁজার উন্নতি লক্ষ্য জানলেন না। আপনাকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ করবেন? ওই ভালো কাজগুলো, ন্যায় কাজগুলো যদি না জানেন, ওইটা জানার জন্য আমার কাছে আসতে হয়। আমি এবার একটা একটা করে যদি ভালো কাজের বর্ণনা দিতে থাকি, ন্যায় কাজে বলে তো যে সেনা করা এটা ভালো কাজ না, অন্যায় কাজ। এই অন্যায় কাজে কি নিষেধ করবেন না অবরোধ করবেন? হ্যাঁ, বাংলাদেশে নিষেধ পর্যন্ত করা যাচ্ছে না। আজ যারা নারী সংস্কারের নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে পিঠ পেট সব খুলে যারা সমান অধিকার চায়, এই কথা যারা বলছে বলে এরা প্রত্যেকেই বেশ্যালীরা। যারা বলছে আমরা চাইছিলাম ভিক্ষা, হয়ে গেছি ভিক্ষা, আপনি আসলে বেশ্যা। আপনার চেহারা থেকে তাকিয়ে দেখে এরকম করবো না, আমরা মাথার কিছু করবো না। এভাবে ক্লাস করা যায়? বলে তো সারা 1 থেকে মাস্টার পর্যন্ত ক্লাস করে, এদিকে টাকা কি বলছে ওটা আত্মস্থ করা লাগবে না। সারা জীবন খালি মারুফ মারুফ চলেছে, মারুফের বাংলা পড়তে দেশাগুলো বলতে পারছেন না, কি ক্লাস করছেন আপনি? 500টা এরকম ন্যায় কাজ আছে করানে, 500টা অন্যায় কাজ আছে, একটা জানি না। তাহলে আমরা নবীর নাম তাহার নামের মত আছে চলে গেছে, সে জন্মের পর থেকে আমি শুনছি। আর এটার সাথে পরিচিত হয়েছে কবে আমরা তাও জানি না, কিভাবে হয়েছে আমরা তাও জানি না। আর আমরা শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না। যার কারণে শ্রেষ্ঠ ওইটা নিয়ে আমি আমাদের দাবি করতে হবে। এখানে কাজ অন্যায় কাজে আপনাকে এই মুহূর্ত থেকে জানা থাকবে। আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, ছেড়ে যাওয়ার আগে আমি 20 সালে গ্রামে একটা সেনা হয়েছি। কেউ দুজনই বিবাহিত এবং বিবাহিতা, তাদের সাক্ষী এবং প্রমাণ 4 জন ধরা পড়ে গেছে। গরমের মাথার ভেতরে যেমন মাথা দিয়ে যার অবস্থা, ঠিক ওর অবস্থায় তাদেরকে ধরে দিয়েছে। 4 জন সাক্ষী আছে পুরা। আমার কাছে এসে বলছে সেনা করেছি, আপনি বিচার কি করবেন একটা ফতোয়া দেন। আমি ফতোয়া বানাবো, বলেন সরানোর ভেতরে আছে যদি বিবাহিতা এবং বিবাহিত মনোভাব পুরুষে না করে, আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় 4 জন, তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে মুখ পর্যন্ত মেরে দিয়ে পাথর বানিয়ে দিয়ে মেরে ফেলতে হবে। এই বিচার আমি বানিয়েছি। এই বিচারের সাথে পরিচিত হয়েছে আমি কবে? ও থেকে আছে হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আন্দোলন দিকে তাকাচ্ছে, তার মালিক বলতেছে তারা তো ভুলে যাবে না। আমি বলিনি, আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবে মনে রেখেছি।
আর এইগুলো ক্লাসের জন্য 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস আছে আমি পাইনি, এগুলো জন্য গবেষণা করা লাগে। এটা 1000 বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই। কারণ সমস্ত জায়গায় 99% গবেষণা হয়, 1% শিক্ষা হয়। আর আমাদের দেশে 1% গবেষণা হয়, 99% শিক্ষা দেয়। এই জন্য আমরা পরিচিত হতে পারি না। আল্লাহ নবীকে আল্লাহ কি গবেষণা দিয়েছেন দেখেন, তোমাকে শুধু না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা যারা পিঠে ছিল ওই আখাদা রক্তটা মিন বানিয়া দামামিন যুহুরিহিম যুহুরিয়াতাহুম, সূরা আরাফের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো শুধু আয়াত বলছি, বাড়িতে মিলাবে আপনার আরো আনন্দ লাগবে। আর যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম, আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম, আদেশ দিতে পারিনি। যদি সত্যি আমি আদেশ দিতাম, গ্রামবাসী মিলে যদি ওদেরকে 200 সঙ্গে সাথ করতো, আমি বেশি থাকতে পারতাম। পরিষ্কার করে দিন, ওদের সঙ্গে সাথ করার আগে আমার সঙ্গে সাথ করতো। হুজুর ফতোয়া দিয়েছে, ঠিক আছে, কাজটা করবে কেন? এদেশে মানা নাই চলে, আমি কি করতাম? চলে না, আপনাকে দেখে আসেন প্রফেসর করি। অথচ এই গাছটার সাথে আমি পরিচিত হয়েছে কি 5 বছর 10 বছর আগে হবে। ওই দুনিয়াতে যে তৈরি করেন আমার আদরমান পিতা আব্রাহাম পিতাকে, সেই দিন থেকে আমি পরিচিত। এদের দুনিয়া যারা আসে লেখাপড়া জানে না, কোনো ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় পড়েনি, স্কুলের বারান্দা জানি। তারপর ভালো কাজ করতা অন্যায় করতা, সে ভেতর থেকে আসে না, সেদিকে থেকে বলতে পারবে যে না এটা অন্যায় কাজ, এটা ভালো কাজ, এটা আপনি শিখবেন কোথা থেকে? এর সাথে পরিচিত হয়েছে আপনি অন্যায় কাজ থেকে। এদের দুনিয়ায় যত অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না কালকে না, বহুদিন আগে। যে অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য সেখানে ফাঁকা লাগে, আর 54 বছর আমরা সেখানে যেতে পারি না, এখানে কোনো অন্যায় বন্ধ হয় না। ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে। ওখানে যদি যেতে পারি, ভালো কাজ কোনটা অমন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি। এখন বাস্তবতায় রূপ দেব। আমি বললাম তাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই, অনুরোধ আছে, একবার আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোঁজা দিলেন। আপনি তো আদেশ করতে জীবনও পারেন, আপনি তো অনুরোধ করেছেন ভাই শরীরতি নামাজ পড়তে যা, এটা কি আদেশ অনুরোধ? বলেন ইসলামের কোন কাজ বড় আছে নেই, সব কাজ এটা কর, এরকম আদেশ। এবার সে হামলানির মুনকার, যারা অন্যায় কাজে বাধা দেয়, আমরা বলি যে অন্যায় কাজে নিষেধ করে, কেউ জানে অন্যায় কাজে এখানে বাধা দেওয়া নিষেধ করা এক জিনিস না। ও বাবা সলিমুদ্দি, এই কাজটা কেউ না, এটা নিষেধ করলাম, কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয় তাহলে সে ওই কাজ না করবে, তারপরে আমার সংসার হওয়া লাগবে। হ্যাঁ কথা বলতে গেল এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি, এখানে যে যদি বল ভাই ভাই এই কাজ ভালো না, আস্তাগফিরুল্লাহ, অববে না খেয়ে আমরা আস্তাগফিরুল্লাহ টাকা দেন। আমরা জান্নাত বন্ধ করার জন্য যে বাধা ক্লাসিক তৈরি করা দরকার, যে সিস্টেম গুলোতে যাওয়া দরকার, ওই লাইনে আমরা নেই। এই জন্য আজ এই দেশে কোন অন্যায় এখন পর্যন্ত বন্ধ নেই, প্রকাশ্যে গোপনে চলছে। আমার কুষ্টিয়াতে কালকে বলাখান থানায় গাছরিকালু চম্পাবতীর গান হলো অর্ধ-নাচ, এগুলো চলছে বাবা থেকে। এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না আমাদের এই থানায় এরিয়ার ভেতরে এই ধরনের কাজ আমরা করতে দেব না, নিষেধ শুধু না বাধা রাশি তৈরি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন এদের চাইতে যারা একটু পরে আছে বলছে কি এই জমি দিয়েছে, হাসপাতালে দেখে কত মানুষ ভর্তি,
আমার তো মনে হচ্ছে এখন পর্যন্ত দেশে কেউ হামিল কেউ কাবিল কাজ করছে। রাজশাহীতে জমিনে পদ্মা যে স্রোত চলে, আমরা আবুল কালাম আজাদ যদি বলি এই স্রোত বন্ধ হয়ে যা, সূরা ফাতিহা করে ঘুর দিয়ে দিলাম, হবে? আবুল কালাম আজাদ আমি হামজা নামে বাবা আসলে হবে না, আমাদের ইমাম মিলে কাজ করে তা হবে না। এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাদ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এটা বুঝেছে? এটা বুঝেছে? 500 অন্যায় কাজ চলছে এই দেশে এখনো পর্যন্ত। একটাই বন্ধ করার জন্য যে বাধা প্রাচীর নেই, বাদ নেই, এমনকি আমাদের দেহার শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে আমরা যেতে পারি। আমরা উত্তম ঘটনা দিয়ে এই দুইটা করার পরেও যারা আল্লাহর পরে ঈমান আনে এগুলো কি না হয়? আমরা ওইটা নিয়ে বসে আছে, আল্লাহ তো একজন আছে, আল্লাহ একজন আছে, এই কথা তো আবু জাহেল বলতো কি? আমাকে মনে করেন যে আবু জাহেল বলে না যে আল্লাহ একজন আছে, না, প্রতিদিন বলতো কাবা শরীফে বদরের ময়দানে যাওয়ার আগে কাবা গেলাম ধরে বলছে আল্লাহ তো একজন আছে, আমি জানি। আজকে মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে কে আছে তাকে তুমি বিজয় দিও, করবো করবো, আর কত সত্যের পক্ষে ছিল বলেন বলেন। আপনি যদি মনে করেন প্রথম দুইটা তার মনোমাতের মানুষ নেই, তার ভাবনার মঞ্চার নেই, তুমি ওরা বিলা করে বসে আছে, প্রথম দুইটা মানা লাগবে না? আমাদের শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো। আজ এই জায়গাগুলোতে যাওয়ার জন্য ইসলাম পন্থী যারা তারা যদি চেষ্টা করে, যদি কেউ খারাপ মনে করে যায় এদের রাজনীতি করা সব এদের শেয়ারের লোক, এরা শেয়ারে যেতে চায় আপনার মতো 620টা বাড়ি বানানোর জন্য না, এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এদের যদি এরকম সব থাকে যে আমি 620টা বাড়ি বানাবো, একটাও ঘটবে না। তোর কারণে আমার ইসলামের পুরো রাস্তায় আসা দরকার, আমার কোনো দরকার ছিল না। আমি আমার নিজেরটা বলছি, বাবা ভাই তার নিজেরটা বলো। সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, অধ্যাপক ছিল, জীবনের শেষ বয়সে এসেছে পেনশন পাবে, 25-30-40-50 লাখ টাকা পাবে, যা জীবন আর বাকি আছে আর আমি খেয়েছি যেতে পারত। কোন কারণে প্রাপ্ত বিচ্ছিন্ন পথে মানুষের ঝামেলা বড় জায়গায় আসে আমাকে বলে আল্লাহ আমার জানিয়েছে, আমার বাবা আছে, আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোনো অসুবিধা নেই। কোন কারণে আমার এই রক্ত বৃষ্টির পথে মানুষের গালি গালাজ অপমান অপদস্থের পথে আসা লাগবে? আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো এটা আসলে যারা আছে এরা একটাও রাস্তা ঠিক রাখবে না, রাস্তা ঠিক রাখবে, এই কারণে আমাদের আশা লাগছে। আর এটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে, এরা ধর্ম ব্যবসা করছে। আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন? আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন? আপনি তো 5 বছর পরে ঠিকই রহমানের মতো হয়ে যাবে, 5 বছর পরে ঠিকই আপনি সালমানের রহমানের মতো হয়ে যাবে, কিন্তু 5 বছর পরে আমি সালমানের রহমান আমার মনে যা আছে এটাই আরো 3 ভাগের 2 ভাগ চলে যাবে। সত্য কথা এটা, আমার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটা, কারণ প্রমাণ হয়ে গেছে। মাওলানা মওলানা রহমান ইসলামী আলী আলে হাসান মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে এই ইসলামের উপরে টিকে থাকার অবস্থা এই যে হয়। তারা যাদের গাড়িতে না এসে নিজে আসে তো মসজিদের ইমামতি করে চলে যেত, যেমন কাটিয়ে চলে যেতে পারত। কি দেখিয়েছে আপনি দেখেছে তামাম দুনিয়া ওরা হয়ে আছে আজ পর্যন্ত। এই বাংলাদেশের দৃষ্টান্ত 100 বছরে দেখাতে পারে না যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আমার 36 টাকা ফেরত দেয়। আমি বলে তো কে আছে দেখা, আমি সেখানে যাবো। और अब शरीफा से जब हजरत इब्राहिम अलैहिस्सलाम তার সন্তানের কাহিনী আমাদেরকে আমার সামনে বলেছিলেন।
আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি, নিজেদের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের রাস্তা ভাষণ তৈরি হয়ে গেছি। কিন্তু কামিল যেটা ওর নিজেকে যে সংশোধন না করে, ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে আমাকে নিয়ে ফেলতে চাই, এরকম কামিল দেশে নেই। আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই। ওই দিন হাবিল বলছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা হাবিল আমার বলে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দ্বারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবে হবে এইটা এরকম 33টা অর্থ আছে। হাবিল ওই দিনটা দেখেছে, হে ভাই আপনি আমার বয়সে বলো, আমার সবচেয়ে সবচেয়ে বেশি দুনিয়া এসেছে আপনি আগে, খেয়েছে বেশি, আপনার সন্তান পারবো না, কিন্তু সাফ কথা শুনে আপনার কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, আপনি এখন আমাকে মেরে ফেলতে চান। আপনাকে জনগণ ভালোবাসে না সাদাবাসের কারণে, আপনার চরিত্রের কারণে, আর আমার জীবনের স্বপ্নে এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, আর আপনি আমাকে মেরে ফেলতে চান। সাফ কথা শুনে রাখেন, বর্তমান ভবিষ্যৎ আজকের দিন না কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আমরা গ্রহণ করে কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র। এই জন্য আমরা এখন থেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকি কি? মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক, মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা, মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া, নিজেকে যোগ্যতা পূর্ণ তৈরি করা। আপনি মুত্তাকির যতগুলো অর্থ বলবেন, কোন অর্থে আপনি নিজে আছেন বলেন? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন? পারেন না। যেগুলো আপনি মোবাইলে দেখেন ওটা বাইরে দেখা যাইতেছে, যেটা মোবাইলে দেখেন ওইটা যাইতেছে। বাইরে যে দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায়, বাইরে যে দৃশ্য দেখা যায় ওটা মোবাইলে দেখা যায়। এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে, এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে, এমন এমন ভিডিও আছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, সুখ পায়, শান্তি পায়, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা পায়। এরকম ভিডিও আছে, কার ভাগ করে তো আমার বলি না, ভালো আমার বলি এলাকায় মুত্তাকি তাহলে অনেক আছে, আছে। এখন আমি একবার বলছি হাতে দিয়ে একটা করে মোবাইল চেক করে দেখো, এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলে লজ্জা পায়। যারা ঠিক বলছো যে একটা একটা ওঠা করে দিয়ে আবার উনি যাওয়ার আগে রিজেক্ট করে দেবে। মুত্তাকি হওয়া ছাড়া কিছু কম হবে না জীবনে। আরব নবীর সন্তান হাবিল এটা জানিয়েছিল তার ভাইকে, আজ যারা কামিলের ভূমিকায় আছে, জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাস শিখায় যায়। আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাবো, কোথায় যাবে, যাবে কি করে? আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ তো গ্রহণ করবেই না। এই জন্য মানতে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব, আমাদের পূর্বপুরুষরা মুত্তাকি ছিল। কথা বলে গেল অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা করে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না, চালাতে পারে না। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, আর এমন নিখুঁত ভাবে চালিয়ে রেখেছে বাংলাদেশের ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা। আজ পর্যন্ত রেকর্ড ভাঙতে পারে না। মাওলানা মতিয়ার রহমান নিজামী
রহমাতুল্লাহ আলাইহি যখন শেখ মন্ত্রী ছিলেন আমি নিজে ওই সময় 10 টাকা মাদ্রাসায় পড়ি সুবহানাল্লাহ। ওই যে গেরো সুনিয়ে নাম শুনেন ইসমির মিল গেরোর মত ওই জায়গায় উনি গিয়েছিলেন ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে। এই যে সব মানুষ চেয়ারে থাকলে যে কি হয় 54 বছরে সেখানে 1 টাকা লাভ হয়নি, অথচ 5 বছরে 5 বার প্রত্যেকবার লাভ হয়েছে। এরকম মানুষগুলো শুধু শেখ মমতাজ না, যত মন্ত্রী আছে সব যদি এরকম মানুষ হতো না দেশটা ওই মালয়েশিয়ার মতো 2005 সাল থেকে দাঁড়িয়ে দিত। তাহলে কি করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়? এত বড় চোর পৃথিবীতে নেই। 36,000 কোটি টাকা একটা দল শুরু করেছে। ওদিকে টাকা জমা করে আমার সাথে দেখা হতো মাঝে মাঝে। এই 3 বছরের সাথে হবার দেখা হয়েছে, মাঝে মাঝে একটা মাথা চোখ থেকে পায়ের তালু পর্যন্ত, আমার পায়ের তালু নিচে যেটা থাকে ওই স্যান্ডে ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা, ভেতরে সাদা, চোখ সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা, এমনকি স্যান্ডেল সাদা। ভেতরটা সাদা মানে কালো, গাম সাদা। কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুসকুসে মনটা। হ্যাঁ বলবেন না কেন? এই শয়তান বলেছে যে বলার সমস্যা ও তো ফাঁসি হওয়ার দরকার ছিল সবার। আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি। এমডিকে উনি পাঠিয়েছিলেন 3:30টার সময়, উনি জয়েন করেছে। চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো। একেবারে মেন গেট আছে, দারোয়ান আছে, তাহলে বলছে আপনি এখান থেকে নিরাপদ দূরত্বে থাকেন, আপনার পোশাকটা আমার দিন। ওই যে হাতে একটা লাঠি নিয়ে বসে থাকে, লাঠি নিয়ে দারোয়ানের মতো বসে আছে। ফজরের নামাজ শেষ করে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, মানুষ যাচ্ছে 10টা পর্যন্ত। এরপর আসবে, তখন বাজে 11:45। একজন একেবারে সেরকম বড় দাড়ি, চোখ মাথা মাথায়, পাগড়ি মাথায়, এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে। দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো, আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই, গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে। বলছে না আমি আপনাকে ঢুকতে দেবো না। দারোয়ানের বাচ্চা আপনি যাই বলেন না কেন, এখন বাজে কত? আপনার তো এখানে আসার কথা 10টায়, এখন বাজে 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট আপনার। আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন আমি আপনাকে ঢুকতে দেবো না। এখন দারোয়ানের সাথে মামলা করবে। শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, তো চাকরিকে আগে আমি দেখবো। এই রাস্তা থেকে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে বলছে আপনার ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে, ওকে ডাকবেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে দাঁড়া, চেয়ারে বসার দরকার নেই। আমি দাঁড়ান, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো। এখন বাজে হচ্ছে 11:45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে আপনার জন্য না, কারণ এই দাঁড়িয়ে রাখলে তিনি কাজে এইভাবে ফাঁকি দিতেন না। আপনি 700 টাকা দিয়ে এসেছেন পাগড়ি মাথা দিয়ে, এই পাগড়ি সব আপনার জন্য না, কারণ এগুলো তিনি পড়তেন, তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। আপনি কার আকর্ষণ শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন। আপনি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, এইটা আপনার ইবাদত। আর আপনি 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট, মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন। আপনার বেতন হারা ভাতি করে, আপনার নামাজ ভাতি করে, আপনার দাঁড়িয়ে রাখা আপনার জন্য না, কেটে ফেলে দাঁড়ি।
ওই বছর এই লাভ হয়েছিল এই দেশে সিএর মিলে ওই প্রথম শুরু হয়েছে। এতে ডিউটি গুলো সঠিকভাবে পালন করা, কোন জিনিসের ভেজাল না দেওয়া, চুরি চামারি বন্ধ হওয়া, বিশেষ করে দুর্নীতি আর কোন জায়গায় নেই, সবাই কাজ হয়ে গেছে। ওরে বাবা কি কঠিন মানুষ, একবার দুইবার তিনবার সিগন্যাল দেয়, তিনবারের পরে যদি সংশোধন না হয় জনগণের মতো হয়ে একবার ভয় দেখিয়েছে সারা দেশে যত সিভিল মিল সব দায়ী হয়ে গেছে। কারণ ওনার উপরে যে আছে যিনি পাঠিয়েছে তিনি তো সাধারণ মানুষ না, মাওলানা ইসলামী সরাসরি পাঠিয়েছে ওনারে। বলেন তো যে এইবার বাংলাদেশের যে ইতিহাস তৈরি করে গেল, এখন যদি আবার ওই রকম আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি বাংলাদেশে ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, পাশাপাশি দেশ। আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে, বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন? এ রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা 70-80 কিলোমিটার হবে না, 80 কিলোমিটার এই জেলাটায় এই মাথা থেকে ওই মাথা। অথচ সিঙ্গাপুর একটা দেশ, মাত্র 42 কিলো এই মাথা মাথা, চারিদিকে সাগর, মাছ বিক্রি করে খেতে ওরা। কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ 257টা দেশের ভেতরে যদি 10টা দেশ গণনা করে সিঙ্গাপুর একটা ধরা লাগে। এই পর্যায়ে তারা গেছে শুধুমাত্র সৎ নেতৃত্বের কারণে। তারপর তো তারা আল্লাহর আইন মানে না, শুধু আইন বানিয়েছে ওইটাই পঙ্খার মানে, এই কারণে দাঁড়িয়েছে। আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না, এই দেশে যদি ইসলাম আসে পুরাটা চলবে ঠান্ডা আইন। হ্যাঁ বলেন 56,000 বর্গ মাইল পুরাটা চলবে কার আইন? আর জোরে বলেন কয়টা? 500। ওই যে পরিচিত যে বিষয়গুলো আন্দোলন থেকে, ওই বিষয়গুলো আসলে পরিচিত সব একটা একটা করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম হয়ে যাবে 500, আর অন্যায় 500। সব কাজে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে, এই প্রতিশ্রুতি করা দিয়েছে। অন্য দলের ভেতরে যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাহ বিনা ইমাক্কানাহু ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সেই দলের কর্মসূচিতে এই চারটা আছে, আপনি তাকে এবার ভোট দেবেন। সে যাই হোক, আর কার দলে বিরলে না, এই চারটা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আর আমি যে তুমি যে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলামী দেশের সংসদে যায় প্রথমেই তারা নামাজের দিন আনবে। ওনারা জিজ্ঞাসা করে যদি বলেন না আমি নামাজের দিন প্রথমে আনবো, আমি সুদের দিন আনবো, একটা হবে। 2 নম্বর যাকাতের দিন কায়েম করবে, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ যেটা পরিচিত কাজ এগুলো চালু হবে, এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধা প্রাচীর তৈরি করা হবে। এটা যদি এক বাংলাদেশে ইসলাম থাকতো, তোমার খাটিয়ে গাছিকা উচ্চম পদে অগ্রগণ আছে অনুমতি দিত, এটা তো মারামারি হতো। আইন পাস করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিত। এজন্য আমরা চাচ্ছি আপনারা যা ভুল বোঝেন বা ভুল বোঝান, এই রাজশাহী অঞ্চলে এ পাশে কালকে আমার মাঝে সেখানে আছে জামাই নবাব আছে, 2জন বিশাল বিশাল মুফতি আছে, স্বামী আর স্ত্রী 2জনই মুফতি। ভারতের জামানেরা মুসাফিরদের জামা কি ফতোয়া দিচ্ছে দেখিছে? এরা কোনদিন 24-এর কথা বলে না, এরা শুধু কথা বলতে 71, 47, 52 আর কিছু তৈরি হয়েছে তাদের মধ্যে। পাবনার একটা হাদিস ঘোষণা দিয়েছে, এই পাবনা জেলার ঘরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আজান দিতে পারবে না, নামাজে পড়াতে পারবে না। আপনি ঘোষণা দিয়ে শেষ করে দিলে হবে, আপনি নিজে নামাজ পড়াতে পারবেন?
আজকে একজনের নামাজ লাগলো কি বিশ্বরা পড়ছে গো তোরা যেভাবে নতুন নাচি করছে আরাম তারা কাইফা ভালা রব্বুকা আপিয়াস তারপর ভালো করে করছে এটা তো কি তেলাওয়াত আপনি হয়ে যাবে এই কথা যে বলতে পারি আমার মনে হয় তাহলে এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে আর যারা সামনে মাসেরা কি থাকছে অথবা আমার বোখারি খালি পড়া খালি সব পড়া শেষ হ্যাঁ পুরাটা সাবাবাসী এই বহু সাবাবাসী দেশে এখনো আছে গোপনে আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না কথা বললেই 71 কথা বললেই 52 কথা বললেই 47 আরে ভাই 71 52 47 আমরা কেউ ছিলাম না আমরা ছিলাম 24-এ এই যে মে মাস চলছে আজকে 22 তারিখ এই সামনে মাসের 10 তারিখে জুন মাসের এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ কমে আছে রাষ্ট্রপতি অটোমেটিক বাতিল হয়ে যাবে এখন লাগাও কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায় কথা বলে ঠিক না বৈষম্য থাকবে না দেশে আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচন হবে না তাহলে নির্বাচন দিয়ে 2732 জন মুসলিম ওদের কি জীবনের নাম নেই তবে জীবনের নাম দেন তারপরে আপনি 72 কথা নিয়ে আসেন আমরা 71-কে সম্মান করি 52-কে সম্মান করি 47-কে সম্মান করি কিন্তু না সবচেয়ে বড় সম্মানের জায়গা এখন আমি দেখেছি যে ভক্তি দেখি 24 কথা বল না কেন এই দেশ চলবে এখন 24-এর চেতনায় কোন চাপাবাজি দেশে চলবে যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেটি খাবে আমি ভাবনি কপালি যেদিন ফেসে হয়ে আসছে অনেক অংশে তো জীবনে মনে হয় না পরে হাতে রাখতে আসবে আমার ভাইরা এখানে আমাদের সতর্কতার বিষয় হচ্ছে আমরা এখন কাবিলের মতো না আমরা এখন হাবিলের মতো অবস্থানে যাবো হয় যা করেন আপনার ওই পাই পাতি ঝগড়া করতে চান আমি এখন ঝগড়ার ভেতরে নেই আমি আছি আমাকে সংশোধন করি জনগণের সামনে আস্থা ভাবনা হিসাবে তৈরি করা কারণ আমি চাই এই পৃথিবীতে আমারটা যেমন কবুল হচ্ছে আমার আন্ডারে যারা থাকবে তাদেরটাও যেমন আল্লাহর দরবারে কবুল হবে আর আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন লাইন বাসাত্তা ইলাইয়া এলাকান তাকুতুমানি মা নাবি বাসিবি ইলাইয়া ইয়াকুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন কি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি বলছি আল্লাহ হাবিবের কথাগুলো আমাদের জীবনে মেনে চলা তৌফিক দান করুন আমিন আমরা সূরা মারইয়ামের 41 থেকে তেলাওয়াত আরম্ভ করেছি তেলাওয়াত কি আয়াত থেকে তাফসীর আকারে কথা বলা সময় চলে যাচ্ছে একটু সময় দেন আমার আজকে এবং আপনি আজকে একটা তো এখানে একটু বেশি সময় নিচ্ছি আপনি যতক্ষণ চলে আয়াতটা শেষ না হতে থাকবেন মোনাজাতের পরে আমার এই যে গাড়ি আছে এটা আমার গাড়ি না এই গাড়ি থেকে আমার লিখিত আছে বইগুলো আছে মেয়েদের উপরে পুরুষদের উপরে এটা নিয়ে এসে পড়বে বই মানুষকে পাঠায় না পড়বেন আপনার ভাগ্য করবো ইনশাআল্লাহ জওয়ান করে সালাম আলাইকুম 41 নাম্বার এখান থেকে আমরা আরম্ভ করব যেহেতু সামনে 15 দিন পরে গুরুত্বপূর্ণ যে দিবসটা এই দিবসটা আদম নবী থেকে যদিও আরম্ভ হয়েছে কিন্তু আমরা সুন্নত হিসাবে পুষ্পসভা করার এই নিয়ম পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে আমরা আরম্ভ করছি প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশ শুরু হচ্ছে ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম আল্লাহ পাক বলেন আলোচনা করো বর্ণনা করো কিতাবের ভেতরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী বর্ণনা করেছিলাম এটা আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা নিশ্চয় সে ছিল একদিকে সত্যবাদী আর একদিকে নবী বাংলা অর্থ ছিল এবার আমরা তাফসীরে যাচ্ছি সূরা নাম সূরা মারইয়াম কি না বল অনেকে বলে সূরা মরিয়ম
না মরিয়ম বলে কোন শব্দ কোরআনে নেই। কোরআনে আছে সূরা মারিয়াম। মারিয়াম বলে বলে কিয়ামতের ময়দানে নামটা তো দামি নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইজতিবা জানিয়েছে, যেটা আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি, পছন্দ করেছি নামটা হযরত মরিয়মের নাম। দুনিয়াতে সারা রাখে মারিয়াম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে মাফ করতে আর কিচ্ছু পাবে না, যার নামের সাথে মারিয়াম, ফাতিমা এরকম নাম তাদের মিল আছে, কিয়ামতের দিন আমার নামের ওসিলায় তাদের শেষ পর্যায়ে মাফ করে দেবে। এখানে আশা করছে আমাদের সন্তানদের যারা এখন আসতেছে আসবে, নামটা আপনি অর্থগত এবং সিস্টেমে রাখবেন, কিয়ামতের দিন যেন অন্তত নামের ওসিলায় হলেও তাকে মাফ করে দেয়। অনেকগুলো আয়াত আমার আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন। 98টা আয়াত আমরা কোরআন কারিমে পেয়েছি। এই সূরার ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 41। আল্লাহ নিজে যখন আমার শব্দ দিয়ে আরম্ভ করলেন অস্কুর, শব্দটা ছিল ওয়াউস্কুর, আসল শব্দ হচ্ছে যাকার, যেটাকে আমরা বাংলা এই দেশের মানুষ জিকির বলি জানি। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কি? আমি রাজশাহীতে এর আগে জিকির শব্দের উপরে আলোচনা করেছিলাম। জিকির অনুষ্ঠান অর্থ আছে পড়া কোরআনে সামারাইজ করে আমি 5টা পর্যন্ত বলেছিলাম রাজশাহী স্টেশনের পাশে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ, বাস সালাত। 5টা অর্থের আমার ব্যাখ্যা আছে। যেহেতু আজকে আমরা জিকির নিয়ে আলোচনা না, শব্দটা এসেছে প্রথমে, এই জন্য জিকির বলতে আমি যেটা আছে কোরআনে ওটা পাস দিলাম। আর জিকিরকে কোন মানুষ যখন ইবাদত হিসাবে নিতে চায়, মাসকে তাকে 4টা শব্দ করে বেছে দেওয়া লাগবে জিকির হিসাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজশাহী মাসে এটা রেকর্ড হচ্ছে তো জানলে বললাম। আজ বাংলাদেশে যে ভেজাল চলছে জিকিরের নামে, বহু জায়গায় 4টা শব্দের বাইরে জিকির নেই। বলে বল এই যে তাহিরি সাহেব যে জিকির গুলো আরম্ভ করেছে, এগুলো 4টা শব্দের ভেতরে পাবেন। জিকির করে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ল্যাংটা বাবা, বলে 4টা শব্দের ভেতরে ফতে বাবা আছে, কেল্লা বাবা আছে। হ্যাঁ কথা বলে না কেন? সুতরাং এগুলো জিকির না, এগুলো ওদের ফিকির। বাংলার মানুষেরা সতর্ক হন, জিকির করবেন 4টা শব্দ দিয়ে, কারণ এটা ইবাদত। কোন মানুষ আল্লাহর জিকিরকে খণ্ডন করতে পারবে না। যারা আজকে আল্লাহর 4টা শব্দকে আলাদা আলাদা করে ডাকে, তাদের জিকির হয় না। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আকবার আকবার হবে না, কি বলা লাগবে? আল্লাহু আকবার বলা লাগবে। তারা জিকির হবে প্রতিটি অক্ষরে 10টা করে জিকির হবে, কারণ আল্লাহ কালেমা খণ্ডন করা জায়েজ নেই। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. الله أكبر. এখানে 3টা বিষয় লেখা আছে আয়াতের ভেতরে। আল্লাহ বলেন আমার কোরআন পরিপূর্ণ সত্য কথা দিয়ে। 2 নম্বরে আমার কোরআন ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনের কোন কথা বদল নেই, পরিবর্তন নেই। ফাদারুল্লাযীনা ইয়ালহাদুনা ফি আসমাই, এটা বলে সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের মাঝে অংশে আছে। যত তাফসীরে দেখবেন এইটা লেখা হবে আল্লাহ বলেন আমার নামকে তোমরা এর হাত করবা না। এর হাত মানে বলে এর হাত মানে পাঠিয়ে ফেলা, এর হাত মানে পরিবর্তন করা, উলট-পালট করে ডাকা। বাংলার মানুষেরা আল্লাহ যেহেতু এর হাত করতে নিষেধ করেছে,
সুতরাং আজকে থেকে আমরা শুধু আকবার আকবার না আল্লাহু আকবার জিকির করব, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এর বাইরে যদি কেউ জিকিরের কোন শব্দ আবিষ্কার করে দৌড় দেওয়া লাগবে। বলুন হ্যাঁ, আপনি সব সময় মুখে জায়গা রাখতে পারেন একটা শব্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব সময় মুখে জায়গা রাখবেন। শুধু টয়লেটে আর স্বামী স্ত্রীর ব্যবহারের সময় এই দুইটা সময় বাদ দিয়ে সব সময় মুখে জায়গা রাখতে পারে কি আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে যখনই আপনার আগ্রহ হয়ে যাবে এই শব্দটা মুখে জায়গা রেখে দেবেন। বিশ্বাস করেন এটা যার জীবনে যত বেশি থাকবে আমার আল্লাহ জান্নাতে তার নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবে। জান্নাতের খাজানা বলা হয় একটা শব্দকে, নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আজকে আমার জিকিরের আলোচনা না, আমি ক্লাস দিলাম শুধু প্রথম শব্দের অর্থকর ফিল কিতাবি। আল্লাহ পাক বলেন আলোচনা করো বর্ণনা করো হে নবী কিতাবের মধ্যে। কিসের মধ্যে? কিতাব কাকে বলা হয়? এই পৃথিবীতে যত কিছু আপনি দেখতে পান দেখতে চান প্রত্যেকটা হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আল্লাহ ভাষায় এই দুনিয়াতে এখন একটা কিতাব আছে, অথেন্টিক কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এখানে আপনি এখানে দেখেন কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, অযুকুর ফিল কিতাবি। নির্দিষ্ট করে আল্লাহ জানিয়েছেন কিতাব একটাই। তাছাড়া দুনিয়াতে যত কিছু আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। এখানে আপনাকে কেউ যদি বলে আমি ইসলাম জানতে চাই, বড় কিতাব পড়লে আমি ইসলাম জানতে পারবো, আপনাকে কোরআন দেওয়া লাগবে। আমি যদি বলেন না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিলাম আর ইসলাম, পৃথিবীতে যত তাফসীর লেখা আছে, যত হাদিসের গ্রন্থ লেখা আছে, যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর কিতাবের ব্যাখ্যা। আমি সূরা তাফসীরে এখানে ভেতরে দেখবেন এই কিতাবের নাম আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন ৫৫টা। কোরআনের নাম কয়টা? বলুন। কোরআনের প্রথম নাম হচ্ছে আল কোরআন, ২ নম্বর নাম হচ্ছে আল ফুরকান, ৩ নম্বর নাম হচ্ছে আল কিতাব, ৪ নম্বর নাম হচ্ছে আল জিকির, ৫ নম্বর নাম হচ্ছে আল তানজিল। বলেন আল্লাহু আকবার। এটা কিতাবে একটা। এই কিতাবের কাছে কেউ যদি না আসে কোনদিন সে হেদায়েতের রাস্তা পাবে না। আপনারা যারা সেখানে আছেন ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ও ভাইরা ফিরে আসেন। এই কোরআন কারীম এই পৃথিবীর মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারলাম, ওদিকে আছে যে চাই না। আল্লাহ বলেন আলোচনা করেন বর্ণনা করেন এই কিতাবের ভেতরে। এই কিতাব মানে কোরআন শরীফের ভেতরে আমরা যে বর্ণনা দিবেন যার নাম, এটা প্রায় ২৭ জন নবীর নাম আমরা পেয়েছি, ২৫ জন আর ২ জন ইনডাইরেক্ট, সবগুলি ২৭ জন। এই ২৫ থেকে ২৭ জন নবীর ভেতরে অন্যতম ৭ জন নবী, তার ভেতরে ১ নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা যাকে তাকে আব্রাহাম বলে না, ওনার নাম ইব্রাহিম বা ইব্রাহিম, একটু বলা যায়। আব্রাহাম বলা যাবে না, অর্থ পাল্টে যাবে। ওরা গণতন্ত্রের জনক যাকে বলে আব্রাহাম, ইব্রাহিম নবীর নামটা ইহুদিরা পাল্টিয়ে লাগে আব্রাহাম বলে। এখানে ৭টা কিরাত আমি পেয়েছি। এই ৭ কিরাতের ২টা কিরাত আমি আমাদের সময় করেছিলাম। অযকুর ফিল কিতাবি ইব্রাহিম, অযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। এটা তো আর এরকম মক্তবের কিয়াস চলছে না যে আপনাকে আমি কিয়াসের উপর ট্রেনিং দেব।
রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিমের কথা আমি এই কোরআনে আলোচনা করেছি হে নবী কেন জানেন এবার আসেন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী এখন সিদ্দিক কি আর নবী কি এক নম্বরে আমরা নবীর ব্যাখ্যা করি তারপর সিদ্দিক নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক এটা নাবা থেকে এসেছে নাবা মানে ব্রেকিং নিউজ এতে টিভির নিউজ দিয়ে আজকে ব্রেকিং নিউজ আছে আপনি এখন এসে দেখেন রাত 10টা 1 মিনিটে ওসি প্রদীপ আর এসআই এককের ফাঁসি হবে এটা ব্রেকিং নিউজ আছে সরকারের বছর যারা ছিল 1628 জন তার ভেতরে 200 না হলে 100 তো মাস্ট বি ওসি প্রদীপ আজকে আমার সাথে 3টা বছর ছেলে ছিল আমি সেখানে বসতাম জেলার সামনে সোফার সামনে শয়তান আমার পাশে বসতো আমার এসে মাঝে মাঝে বলতো আমার কোনো দোষ নেই সব বানানো অথচ 260 জন মানুষকে ক্রস ফায়ারের নাটক করে হত্যা করেছে সবথেকে বেশি মানুষের টেকনাফে উখিয়া টেকনাফ এলাকায় মানুষ হত্যা করার জন্য লাইসেন্স নিয়েছিল ওই সরকারের কাছ থেকে মাদকের নাম করে ওই এলাকায় যেহেতু সবচেয়ে বেশি একামতের দিনের মানুষ কক্সবাজার চট্টগ্রামে এমনিতে একামতের দিনের মানুষ বেশি ওই কয়েক বছরের ভেতরে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে শিবিরে 204 জন মানুষ হয়েছে এই ব্রেকিং নিউজ ক্লাসে যাচ্ছে ব্রেকিং নিউজ লিখতে কি লাগে আপনি দেখেন ইংরেজি শব্দ যেহেতু নিউজ NEWS আমি একটা একটা করে শব্দের সাথে অর্থ মিলাম এম দিয়ে যদি ধরেন ইস্ট ই দিয়ে নর্থ লাইক এম দিয়ে নর্থ ই দিয়ে যদি ইস্ট ধরেন ডাব্লিউ দিয়ে ওয়েস্ট আর এস দিয়ে সাউথ পৃথিবীর সাইড বলা হয়ে যাচ্ছে আমার পৃথিবীতে যত সংবাদ পৌঁছানো লাগবে সব আমার আল্লাহ নবীদেরকে দিয়ে পৌঁছিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বড় সংবাদ হচ্ছে এরপরে একটা একটা করে সংবাদগুলো তিনি পরিবেশন করবেন তার পরিবার থেকে শুরু করে 2 নম্বর যে সিদ্দিক ছিলেন সিদ্দিক কি সত্য কথা বললে সিদ্দিক হয় না মানুষ সত্যকে সত্য বলে জানার পরে যারা বিদায়ী চিত্তে প্রশ্ন ছাড়া গ্রহণ করে নিতে পারে তার না সিদ্দিক হযরত আবু বকর পর্যন্ত গিয়েছিলেন কিন্তু যখন মেরাজের এই কাহিনীকে সত্যকে সত্য জানার পরে কোন প্রশ্ন ছাড়া বিদায়ী চিত্তে মেনে নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন বিশ্বনবী ওইদিন তাকে বলেছিলেন তুমি আবু বকর শুধু না আজকে থেকে আবু বকর সিদ্দিক আজ বাংলাদেশে আমরা যদি কেউ সিদ্দিক হতে চাই কিয়ামতের দিন যেহেতু 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দেবে মেরা নবীরা অসিদ্দিকিনা অশুহাদা অসালিহিন এই 4 প্রকারের মধ্যে 2 নম্বর সিদ্দিক সত্যকে সত্য জানার পর কোন চিন্তা ভাবনা করা যাবে না বিদায়ী চিত্তে প্রশ্ন ছাড়া পিছন ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে কিয়ামতের দিন তারা সিদ্দিকের খাতায় উঠবে এবার বাংলাদেশে সিদ্দিক আছে তার নামে আছে আবু বকর সিদ্দিক সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া পুরো কথা আর ঘাড় ধরায় ঘাড় মোটা করে চোখ মোটা করে পাবনায় কোরআনে কারিমে আগুন লাগিয়েছে 150টা কোরআনে সত্য কোনটা আপনি উদ্ঘাটন করে বের করেন না আন্দাজে একজনের উপরে 10টা চাপিয়ে এমন ধামা করার চেষ্টা চালিয়েছে এখন তো সব বেরিয়ে আসে কে এটা করেছে কার নির্দেশে করেছে সব বেরিয়ে আসছে আমার দল মুসলিম কোরআনে যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না এই কথা বলতে গেল যে এইটাতে সাথে জড়িত যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছে
ওটা ওখানে ছিল কি আল্লাহ কোরআন একটা দুইটা না 150টা কোরআন পুরো ছাই হয়ে গেছে। কোরআনে আগুন দেননি আপনি, আপনার কপালে আগুন দিয়েছে। মেডিকেশন যখন না করে আবার কামিলের মতো হটকারিতা করেছে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের উপরে দোষ দেয়। ওর বিবেকের উপরে যে কুকুরে পোশাক করেছে যে নিজেরা আগুন দিয়ে আপনাদের দোষ দেবে। আর যে দুনিয়ার কোন বিষয় খেলা করে আমার উপরে দোষ দিয়ে দিল। এ কোরআন আপনারও না আমারও না, এ কোরআন কার? এজন্য আমরা আহ্বান জানাচ্ছি এটা সুস্থ তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা লাগে। হ্যাঁ, রাজি আছেন না? আপনারা রাজি আছেন না? আগামী থেকে যেন সাহস আপনার দেখায়। সৃষ্টি নিয়ে আমরা বুঝি না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এটাই আমার কথা হবে। যখন ডুবে গেছে বলছে না, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না। যখন চাঁদ দেখলেন বললেন এটা আরেকটু বড়, এটা আমার বড় খোদা, বললেন না এটাও ডুবে গেছে মানি না। সকালবেলা যখন সূর্য দেখলেন বলেন হাজা আকবার, এটা যে বড় জিনিস হবে এটা আমার বড় খোদা। ওইটা যখন সকালবেলা ডুবে গেল তিনি ডাক দিয়ে বললেন না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম আল্লাহর দিকে, যিনি আকাশের জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে মন থেকে ঘুরে এসেছি, আমি মুশরিক না। ও বাংলার মানুষেরা, জাতির পিতা ইব্রাহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন। আর আমরা সেই জাতির পিতার সন্তান, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না। এক কথা বলে না কেন? আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আপনি তিনি সত্যকে খুঁজে নিয়েছিলেন। আর আমাদেরকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপর মানতে তো চাই না। সত্যকে নিয়ে আসলে তাকে দিয়ে ফেলতে চায়। হযরত ইব্রাহিম বলেছিলেন যে বলালি আপনি ইয়া বাপি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, কেন আপনারা ইবাদত করেন যেটা কানে শোনে না, চোখে দেখে না, কোনো উপকার করতে পারে না? ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক। উনি নিজে হাতে মূর্তি বানাতেন, তারপর বাজারে বিক্রি করতেন, সেল দিতেন, খুব দামি দামি মূর্তি। ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন। তাফসীরে লিখেছে অনেক একবার ঝুড়ির ভেতরে বড় বিশাল একটা ঝুড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা, বাজারে নিয়ে যাও বিক্রি করে আসো। বাজারে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিয়েছে, কেউ তো নিচ্ছে কেউ নিচ্ছে না। চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে, কি করা যায়? মনের ভেতরে ওই যে সত্যের সন্ধান যেহেতু আগে পেয়েছিলেন, বাবাকে এত করে বুঝিয়েছে যে বাবা এখানে সময় না, চোখে দেখে না, উপকার করতে পারে না, আপনি এর পেছনে সময় দেন, শ্রম দেন, এর কাছে মাথা মতো করে। বাবা তো মানে না, বলছে এটা আমার ব্যবসা, এটা করলে অনেক কিছু হাই হবে। প্রতিমধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা সকল লাগিয়েছে। মাটির জিনিস, শুকনা জিনিস একটার সাথে আর একটা মারি ভেঙে যায়। বাড়িতে ছবি ভর্তি করে নিয়ে এসে বলছে বাবা এই দেখেন রাস্তায় মারামারি করে অবস্থা। আমার মনে হয় বিশ্বে আজ যারা মুশরিক আছেন, যারা মূর্তি পূজা করেন, বিবেকের উপরে যদি কুকুরে প্রসাদ করে না দেন, বিবেক যদি কারোর কাছে বন্ধক না রাখে, নিজের হাতে তৈরি করা জিনিসের সামনে জীবন আপনি মাথা নত করবেন না। অনেকে জমে গিয়েছিলেন, প্রথমে যুক্তি দিয়ে বাবা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যেখানে শোনে না, চোখে দেখে না, আপনাকে এত করে বোঝালাম,
এখন আপনি বলছেন যে ভেঙে ভেঙে তারা নিজেরা মারামারি করে পড়ে গেছে, আমি আপনাকে মোসাফাত যে ওরা নিজেরা মারামারি করে আপনি বিশ্বাস করেন না। আপনি বলছেন না ওরা তো কথা বলতে পারে না, কথা যেহেতু বলতে পারে না, গান শুনতে পারে না, বিপদে পড়লে আমার বাঁচাতে পারে না, তাদের সামনে আপনি মাথা মতো করেন কেন? বাবা তখন না জবাব হয়ে গেছে। হযরত ইব্রাহিম দেখলেন আমার বাবা যখন অন্তত এখন জবাব দিতে পারে না, তখন তিনি বলেছিলেন ইয়া বাতিল্লি বাদজানি মিনানে ওইলি মা'লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান এসেছে, ওই যে তিনটা জ্ঞানের মাঝখানে গেলে তারকা সূর্য আর চন্দ্র থেকে দেখে একটার পর একটা যখন ডুবে যায় তার ভেতর থেকে যে জ্ঞানটা, এই জ্ঞান উনি পেয়েছিলেন কোন জায়গা থেকে? ওই যে একেবারে প্রথম ক্লাস, ওই ক্লাসে আদম নবী পৃষ্ঠদেশে ইব্রাহিম নবী ছিলেন না, বড় বড় ওই দিন থেকে তিনি গিয়েছিলেন। এটা হয়তো অনেকে চাপা পড়ে থাকে, এখানে প্রকাশ করতে চায় না। নবীদের যেটা আল্লাহ কন্ট্রোল করছেন, ওই জ্ঞানটা ওনার কাছে আমার আল্লাহ উদ্ভাসিত করে দিয়েছেন, জাগরণ করে দিয়েছেন। ডাক দিয়ে বললেন বাবা আমার কাছে যে জ্ঞান এলে এসেছে আপনার কাছে ওটা নেই, আর আপনার কাছে থাকলে ওটা চাপা পড়ে আছে। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি আমার অনুসরণ করেন, তাহলে আপনাকে আমি সহজ সরল পথ দেখাতে পারবো। ইয়া বাতিলা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইলাতে বলেছিলেন হে বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়্যা। ক্বালা আরাবিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন। আজ আমার বিশ্বের মুশরিকদেরকে নবীর উম্মত যারা আমরা এইভাবে করে বোঝাতে চাচ্ছি, তোমার বোঝাবো তোদের কথা বলছে আমার না ইব্রাহিম নবীর বাবা যা বলেছিল, আজ আমার মনে হচ্ছে বান্দা ইসলাম দিয়ে আমাদেরকে তাই বলছে। ওই জামানা ইব্রাহিম নবীর বাবা বলেছিল ওয়াহজুরনি মালিয়া, তোকে তো আমি নিজে জেলখানায় পাঠিয়ে দেবো, তোমার মেরে ফেলবো, আমার দেশ থেকে তোরে এমন করে তাড়িয়ে দেবো যেন তোর সাথে দেখা না হয়। এই কথাগুলো বিভিন্ন ভাষায় আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, বিভিন্ন কায়দায় হাজরে বংশধর যারা তারা। কথার অর্থ আমি আশা করছি আপনি বুঝেছেন। এত লাইন দিয়ে মোসাফা হয় মানুষদেরকে, এত জমিন দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে মানুষের মনে হয় যদি মাথার ভেতর একটু হালকা মনোযোগ থাকে এর দ্বারা কোনদিন পৃথিবীর কাম আইন মানা সম্ভব না। মূর্তির পূজা করার মানুষের পূজা করার মানুষের আইন মানা একই জিনিস। আর দুর্গা পূজা করে যারা, দুর্গা পূজা করে যারা জিনিস একই, ওরা দুর্গা মানিয়েছে, এরা দুর্গা মানিয়েছে। হিন্দুরা দুর্গা পূজা চালাচ্ছে, মুসলমানেরা দুর্গা পূজা চালাচ্ছে, জিনিস একই। কথা বুঝলেন? সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সময় দেখিয়েছে, জাতির পিতা ইব্রাহিম দেখবেন না আমাকে বাঁচতে দিবে না, আগুনে পর্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়েছে। ওখান থেকে মুক্ত হওয়ার পরে তিনি বলছিলেন ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম ওই জাতির কাছ থেকে, বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন আমি এমন এক আল্লাহর দিকে, রবের দিকে ধাবমান হলাম
এমন থেকে আমার মুখ চেহারা ফিরিয়ে দিলাম। আমি আশা করছি অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন, হেদায়েত দিয়ে দিবেন, পথের সন্ধান দেবেন। জাতির লোককে এত বোঝানোর পরেও যখন আর জাতি আসে না, এই দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে আমরা বাধ্য হব। কথা বলছেন আমার? তখন আপনি জাহান্নামে যাবেন না, কোন জায়গায় যাবেন, আপনার জন্য আমার কোনো আফসোস নেই, আমি ধন্যবাদ নেই। এত করে কত কিছু শক্তি প্রমাণ দলিল দিয়ে যে মানুষের তৈরি করা আইন আর মূর্তি পূজা জিনিস একই। ওরা না বুঝে করছে, আপনি বুঝে করছেন। ওরা দুর্গা পূজা করে, আপনি দুর্গা পূজা করেন, জিনিস তো একই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। আপনি কই ধরা বাকি আছে, আর কত কিছু বলা যায়। হযরত ইব্রাহিম ওইটি নিজের একটা শক্তি সমর্থন, আর একটা লাঠি, এটার জন্য তিনি দোয়া করতে আরম্ভ করলেন। একদিন, দুই দিন, তিন দিন না ৮৬ বছর। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার জন্য একটা নেককার সন্তান দাও যে আমার লাঠি হিসাবে কাজ করতে পারে। আল্লাহ পাক একদিন, দুই দিন, তিন দিনে না ৮৬ বছর পরে এই দোয়াটা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে সুসংবাদ দিলেন, আমি তোমাকে হালিমের সুসংবাদ দিলাম, গোলাম বিন হালিম। এটা কি সাহা হালিম না মামা হালিম? এই হালিম দিয়েছিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, কি গোলাম বিন হালিম দিয়েছি পরীক্ষা করে দেখো। ফারামা বারামা ওসায়া বলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলা ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিতে। আমি এর আগে বহু লম্বা কোরবানি দিলাম, একটাও কবুল হয়নি। আমি এখন দেখে আমার কাছে সবচেয়ে প্রিয় আমার সন্তানটা, কারণ ৮৬ বছর পরে এসেছে। ওনাকে সময় দেওয়ার জন্য অনুমতি চাইলেন। প্রশ্ন আসতে পারে বিধাতাকার, আসলে বলেন পাগল করবে কে? একজন নবী, একজন নবী যেমন তেমন নাই। ২৫ জনের ভেতরে ৪ জন শ্রেষ্ঠ, তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ। তিনি আল্লাহর বিধান পালন করবেন। এই জায়গায় এতটুকু ১৩ বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়ার কথা কি? এই জন্য অনুমতি নিয়েছিলেন। তিনি ৮৬ বছর দোয়া করলেন, আমি রব্বি হাবলি মিনাস সালিহিন চাই। আল্লাহকে জবাব করেছিলেন, গোলাম বিন হালিম, তোমাকে আমি সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখবো। তিনি যখন বললেন, আমি তোমাকে জবাই করতে দেখেছি, তোমার ভাই বলো। ওই মনে করেছিলেন সন্তান হঠাৎ দেবে না, এসে বলছে, বাবা যা আদিষ্ট হয়েছে আপনি পালন করে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হবে। এবার এবার ১০০ বার বিশ্বাস করে ফেলেছেন, আল্লাহ তুমি কি আমাকে গোলাম বিন হালিম যা দিয়েছো, এটা তো ১০০ ভাগ কার্যকর। এই সন্তানের কথাবার্তার ধর্ম কি? তিনি ভাবাস কি সামাজিক ইনশাআল্লাহ বলেন, স্পষ্ট বলতে বলতে যে আমি ধৈর্যশীল, বলেন বলেছিলেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। তার মানে আমি অহংকার করি না, আল্লাহর বিধান পালন করতে পেরে। বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন জবাব দিলেন, ফালাম্মা আসলামা ফাতাল্লাহু লিল জাবিন। যেমন দুইজন এগ্রি হয়ে গেছে, আসলামা ২ বছর, দুইজনেই যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, ইব্রাহিম রাজি, ইসমাঈল রাজি, ফাতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য কাজ করে ফেলেছে। আর আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আমি ডাকছিলাম ইব্রাহিম না, আমি চাই না যে সন্তান সবাই হয়ে যাক, এই জন্য কেউ স্বপ্ন দেখিয়েছি। সন্তান সবাই হয়ে যাক, এটা যদি চাই তাহলে স্বপ্ন দেখাতাম না, একবারই বলতেছে সবাই করে ফেলো।
স্বপ্নের মাধ্যমে যে দেখা পাচ্ছে এই প্রক্রিয়া করো আমার সন্তান সবাই হয়ে যাবে এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমার হুকুম মানি না। ফরমান এসেছে 1 বছর পরে পরে হযরত ইব্রাহিম থেকে সুন্নাত এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি না। আমার কথা বলা গেছে কিনা? সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে যত কিছু হারাতে হয় হারাবে। ইব্রাহিম নবীর মতো হাতে ছড়িয়ে দেওয়া লাগবে, ইসমাইল নবীর মতো কথা দিয়ে দেওয়া লাগবে। এটা আল্লাহ আসলামা নির্বাচন দিয়েছে। এদেশে এখন যারা দায়িত্বে আছেন এই পরবর্তী পরে কোরবানি এই কোরবানিতে আপনারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন। আর আমরা সব করে যখন যদি বলা দেওয়া লাগে ইসমাইল নবীর ভূমিকা আসতে চায়। আগামী জন্মাষ্টের 6 মাস 7 তারিখে আল্লাহর এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো আমার মনে হচ্ছে ইসলামের দেশে গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি বলতে চাইছি আপনারা ঠিক বুঝে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন করার তৌফিক দিন। আমি